আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? টিউটোরিয়াল ফর ইউ চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের যে বিষয়টা দেখাবো সেটা হলো আপনারা কিভাবে আপনাদের গুগল প্লে স্টোরের অটো আপডেটটা অফ করে রাখতে পারেন। যে গুগল প্লে স্টোরের অটো আপডেটটা যদি আপনার অন থাকে তাহলে আপনার অপ্রয়োজনীয় যে আননেসেসারি যে অ্যাপগুলো আছে সবগুলো প্রতি মাসে মাসে বলতে মানে প্রতিটা অ্যাপ যখনই আপডেট করে ওই অ্যাপ কোম্পানি, সাথে সাথে আপনার প্রতিটা অ্যাপস আপডেট হয়ে যায়। সো আপডেট হয়ে গেলে আপনার অ্যাপসের যে মেগাবাইট থাকে ওইটা প্রায় দ্বিগুণ হয়ে যায়, মানে অনেক বেশি হয়ে যায়। সো এভাবে আপনার অপ্রয়োজনীয় অ্যাপসগুলো এভাবে প্রতি মাসে বা মানে প্রতি নিউ আপডেটে এভাবে যদি আপনার আপডেট হতে থাকে, তো কিছুদিন পর দেখা যায় যে পরে আপনার যে প্রয়োজনীয় যে অ্যাপসগুলো যেটা আপনার দরকার কিন্তু ওগুলো আপনি ইনস্টল করতে পারতেছেন না, আপনার র্যামটা সম্পূর্ণ ইউজ হয়ে যায় ওই আননেসেসারি অ্যাপসগুলোয়। সো এক্ষেত্রে আপনি যদি আপনার প্লে স্টোরের অটো আপডেটগুলো অফ করে রাখলে আপনার যেগুলো প্রয়োজন যে আপডেট ভার্সন আপনি ইউজ করতে চান ওগুলো আপনার আপডেট হলেই কোম্পানি থেকে আপডেট হলেই অটোমেটিক আপনার কাছে নোটিফিকেশন আসবে, আপনাকে নোটিফাইড করবে যে অ্যাপসটা আপডেট হয়েছে। আপনি যদি ইচ্ছা করেন তাহলে আপনি ওখান থেকে ক্লিক করে আপডেট করে নিতে পারেন। সো অটো আর কোনো অ্যাপস আপডেট হবে না। অনেক সময় র্যাম একদম ফুল হয়ে থাকে এভাবে, যেমন প্রতিটা অ্যাপ যতগুলো অ্যাপস আপনার ডাউনলোড করা ইনস্টল করা আছে প্রতিটা অ্যাপ যদি প্রতিবার নিউ করে অটোমেটিকলি আপডেট হয়ে যায় তাহলে অনেক অনেক বেশি মেগাবাইট আপনার র্যাম থেকে চলে যায়। সো এক্ষেত্রে আপনারা যা করতে পারেন যে আপনাদের যেই অ্যাপসগুলো আপনাদের আপডেট ভার্সনটা ইউজ করতে হয়, যেমন ফেসবুক, মেসেঞ্জার বা প্রয়োজনীয় যেগুলোই আপনাদের প্রয়োজন, যেগুলো আপনাদের আপডেট ভার্সন ইউজ করতে হয়, সো ওগুলো আমি মনে করি যে ওগুলো আপনি আপডেট না দিয়ে ওই অ্যাপসটা সম্পূর্ণভাবে ডিলিট করে দিয়ে আবার নতুন করে আপনার প্লে স্টোর থেকে আপনারা যদি ইনস্টল করেন তাহলে আমার মনে হয় যে আমার মনে হয় না সত্যি যে অনেকটা আপনাদের র্যাম ইউজ কমে যাবে। যেমন ফেসবুক অ্যাপসটা যদি এখন 300 মেগাবাইট থাকে আপনার, এটা যদি আপনি আবার যে নিউ ভার্সনটা আপডেট দেন তো কমসে কম 400 কি 450 মেগাবাইট হয়ে যাবে। সো এক্ষেত্রে আপনি যদি এটা আপনি যদি এটা আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল করেন তাহলে দেখবেন যে আপনি 300 কি 350 ওই 300 মেগা বা আরও কমের দিকে চলে যাবে। সো এভাবে আমি মনে করি যে আপনারা যেই অ্যাপসটা আপডেট ভার্সন ইউজ করতে চান ওটা আপনি নতুন করে আপডেট না দিয়ে ওটা একদম আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল দেবেন, তাহলে আপনি আপডেট ভার্সনও পেলেন, আপনার র্যামও কম খেলো। সো চলুন দেখা যাক কীভাবে আপনারা প্লে স্টোরের অটো আপডেটটা অফ করে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর এই যে এখানে দেখেন 3টা ইয়ার ভিতরে আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এই যে সেটিংসে যাবেন। সেটিংসে এই যে দেখেন অটো আপডেট অ্যাপস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই যে দেখেন আমার এটা ডোন্ট অটো আপডেট অ্যাপস এখানে দেওয়া আছে। তো আপনি এখান থেকে ডু নট অটো আপডেট অ্যাপস এটা দিয়ে রাখবেন। এটা দিয়ে থাকলে আপনার কোনো অ্যাপসই অটোমেটিক্যালি আপডেট হবে না। কোনো অ্যাপ যদি আপডেট ভার্সন ছাড়ে ওই অ্যাপসের কোম্পানি তাহলে আপনার কাছে নোটিফিকেশন আসবে এবং ওই নোটিফিকেশন অনুযায়ী আপনি যদি ইচ্ছে হয় তাহলে আপনি আপডেট করে নিতে পারেন। সো এভাবে এটা যদি প্লে স্টোরে যদি আপনি আপডেটটা অফ করে রাখেন তাহলে আমি মনে করি যে আপনার ফোনের অনেকটাই র্যাম খালি থাকবে। সো ফ্রেন্ডস, আপনারা ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন।